তোমরা যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলো একটু ভালো করে স্টাডি করো, তোমরা দেখতে পারবে যে সেখানে 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আছে, এই 10টা ডিজিটের কোন ডিজিটটা কতবার করে 1 থেকে 100 এর মধ্যে আছে তার উপর প্রশ্ন এসেছে। আগামীতেও কিন্তু প্রশ্ন আসার খুবই সম্ভাবনা রয়েছে, তাই তোমাদেরকে কিন্তু খুব ভালো করে এই বিষয়গুলো পড়তে হবে এবং মনে রাখতে হবে। আজকের এই ক্লাসে এই 0 থেকে 9 পর্যন্ত যে 10টা ডিজিট আছে, এই 10টা ডিজিটের কোন ডিজিটটা কতবার করে আছে সেটা বোঝার জন্য আমি একটা চার্ট এখানে লিখে দিয়েছি, যেখানে 1 থেকে 100 পর্যন্ত লেখা আছে। আমরা দেখবো এখানে যে কোন ডিজিটগুলো কতবার করে লেখা হয়েছে বা আছে। এর জন্য সবার প্রথমে তোমাকে জানতে হবে যে ডিজিটস বা অঙ্ক কোনগুলোকে বলা হয়। প্রত্যেকে অলরেডি আগের ক্লাসে জেনে গেছো যে আমরা 0 থেকে 9 পর্যন্ত এদের প্রত্যেককে আমরা ডিজিট বা অঙ্ক বলি। সেগুলো একটু লিখে নেই। দেখো, প্রথমে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলোকে বলা হচ্ছে ডিজিট বা অঙ্ক। এবার এগুলো প্রত্যেকটা কোনটা কতবার করে আছে এটা জানার জন্য আমি কি করব, এখানে কাউন্ট করব। তাহলে আমি প্রথমে 0টা কাউন্ট করি। দেখো 0 এখানে কোথায় আছে, প্রথম লাইনে এখানে একটা, এখানে একটা, দুটা, এখানে একটা, তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, এখানে আছে দুটো, 10টা, এই 11টা। আর কোথাও কিন্তু 0 নাই, তুমি দেখলে ভালো করে বুঝতে পারবে। তাহলে 0 যেগুলো আছে আমি কাউন্ট করলাম, তাহলে কতবার হলো। দেখো 0 তাহলে আছে, 0 আছে সমান 11 বার। এই একইভাবে আমি যদি 1টাকে কাউন্ট করি, দেখো 1 কোথায় আছে, প্রথম লাইনে একটা, প্রথম লাইনে একটা, দুটা, পরের লাইনে তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা। তারপরে দেখো পরের লাইনে 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, এখানে 100 একটা, 21টা। তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 কে কাউন্ট করলে 1 আছে 21 বার। এবার আমি 2 কে কাউন্ট করি যদি, তাহলে 2 এখানে আছে একটা, এখানে দুটা, এখানে তিনটা, চারটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, আর আছে আর নেই। তাহলে তুমি দেখতে পাচ্ছ 2 কিন্তু 20 বার করে আছে। এবং এখানে একটা জিনিস খুব ভালো করে মনে রাখবে, তুমি এই 2 থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেককে যদি তুমি কাউন্ট করো বা গোনো ভালো করে, দেখবে এই 2 থেকে 9 পর্যন্ত এটা প্রত্যেকে 20 বার করেই আছে। তাহলে আমরা এখানে একবারে লিখে দেবো 2 to 9 এরা প্রত্যেকে 20 বার করে আছে। এরা প্রত্যেকে 20 বার করে আছে। এবার এই 2 আর 9 এর মাঝে সেটা হতে পারে 3, সেটা হতে পারে 4, সেটা হতে পারে 5, সেটা হতে পারে 6, যে কোনো একটা ডিজিট তোমাকে বলে দিতে পারে যে এটা কতবার আছে। আশা করছি ব্যাপারটা পুরো বোঝা গেছে। এবার তোমরা নিজে হাতে যদি খাতায় এরকম 1 থেকে 100 পর্যন্ত সুন্দর করে চার্ট তৈরি করে প্রত্যেকটা ডিজিটকে নিজে নিজে কাউন্ট করো, তাহলে দেখো তোমরা আরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে এবং আরো ভালো বুঝতে পারছো এবং তোমাদের মনেও থাকবে কিন্তু বেশি। চলো কিছু কোশ্চেন করি। এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে বা কেমন হতে পারে। দেখো কোশ্চেন হতে পারে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে অঙ্ক 0 মোট কতবার আছে, মানে হাউ মেনি টাইমস ডাজ দ্য ডিজিট 0 অ্যাপিয়ার ইন দ্য নাম্বার ফ্রম 1 to 100। তাহলে 1 থেকে 100-র মধ্যে এই যে 0 অঙ্কটা সেটা কতবার আছে পরীক্ষায় আসতে পারে। কতবার হবে তুমি পড়ে নিয়েছো, কাউন্ট করেছো, সেখানে দেখেছিলে 11 বার, মানে 11 বার, মানে অপশন সি হলো সঠিক। তুমি এরকম কোশ্চেন পেতে পারো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে অঙ্ক 9 মোট কতবার আছে, এরকম আসতে পারে। যদি 9 এর কথা বলা হয় তাহলে সবসময় মনে রাখবে, আমরা এটা জেনে গেছি, সব সময়ের জন্য মনে রাখবে 2 থেকে 9 পর্যন্ত এরা থাকবে হচ্ছে 20 বার, 1 থাকবে 21 বার, 0 থাকবে 11 বার। এই তিনটে জিনিস মনে রাখলেই হবে, এই তিনটে ফরম্যাটকে মনে রাখবে, তাহলেই তুমি সব পারবে। তাহলে 9 হচ্ছে কতবার, তুমি বলে 20 বার। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 5 কতবার আছে, এটাও 20 বার। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে 1 কতবার আছে, এটা হবে 21 বার। আশা করছি বোঝা গেছে। যদি তুমি বুঝে গেছো আর এইভাবে প্রত্যেকটা ক্লাস করতে চাও,
অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও যারা নবোদয় প্রবেশিকা পরীক্ষা দেবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।